যেখানে ডিপ্লোমা যাওয়া মানে কি আপনি কমপ্লিট সুইসাইড, ইউ আর নট এ জেনুইন স্টুডেন্ট, ভিসাটা ডিরেক্ট রিজেক্ট। অস্ট্রেলিয়াতে বসে কিন্তু আপনার ভিসা রিজেক্ট হয়ে যাবে, বাট কোর্স করলে কিন্তু আসলে পিয়ার না, এটা আপনারা জানেন না। এখন 53% এর মতো ভিসা অ্যাকসেপ্টেন্স রেশিও ফর বাংলাদেশ। তার মানে আপনি 100 জনের মধ্যে 53 জন ভিসা পাবে আর বাদ বাকি জন ভিসা পাবে না, এমনি পাবে না ভিসা। শর্টকাটে তো কোনো কিছু অপশন নাই অস্ট্রেলিয়াতে, কেউই পায় নাই। সেখানে আপনার ভিসা রিস্কে ফেলায় আপনি পিয়ার কিভাবে নেবেন, যেখানে আপনি নিজেরই নিশ্চয়তা না আপনি পিয়ার পাবেন কিনা। হ্যালো এভরিওয়ান, দিস মিস আরো শুভেন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অস্ট্রেলিয়া খুবই ইম্পর্টেন্ট একটা ট্রানজেকশন পিরিয়ড চলতেছে, আরো রিসেন্টলি কি সেটআপ হয়েছে অস্ট্রেলিয়াতে কি আসে বিষয়ে আমি অনেকদিন ভিডিও দিতে পারতেছি না, আন্তরিকভাবে দুঃখিত। বাট আপনাদের সাথে আমি আজকে একদম সম্পূর্ণ একটা জিনিস আলোচনা করবো, যেটা অলরেডি অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট আসবে, অলরেডি যারা এখানে অলরেডি উপস্থিত আছে ওদের জন্য এটা অনেক বেশি হেল্পফুল হবে, অনেস্টলি স্পিকিং, বিকজ দেয়ার আর ফিউ চেঞ্জেস হ্যাপেন। এই যে 31 মার্চ, আজকে মেবি 20, আমি যে ভিডিও শুট করতেছি আজকের দিনে 31 মার্চের পর থেকে অস্ট্রেলিয়াতে এজেন্ট কমিশন বন্ধ। এজেন্ট কমিশনটা কি এটা আপনারা জানেন হয়তো। এখন এজেন্ট কমিশনটা হচ্ছে একটা অস্ট্রেলিয়াতে আর কি সেটআপ চলে। সাপোজ একটা ইউনিভার্সিটি, একটা কলেজ, একটা ইনস্টিটিউট, হোয়াটএভার, ওরা ডিরেক্টলি স্টুডেন্ট রিক্রুট করে না, আছে বাট ওরা এই মার্কেটিং এর দিকে যাইতে চায় না। অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট একটা অথরাইজ একটা বিজনেস চালু করে দিয়েছিল এজেন্টদের জন্য, এজেন্সি যেটাকে বলে এডুকেশনাল কনসালটেশন অর হোয়াটএভার, বা এডুকেশনাল এজেন্সি এজেন্ট। এরা হচ্ছে সার্টিফাইড, কলেজের সাথে এফিলিয়েটেড থাকে, যে এরা হচ্ছে মূলত স্টুডেন্ট জোগাড় করবে ওয়ার্ল্ড ওয়াইড, তারা যে ইনস্টিটিউট গুলারে সাপ্লাই দিবে। এর বিনিময়ে এজেন্টের লাভ কি? এজেন্ট কেন একটা ইনস্টিটিউট বা কলেজকে স্টুডেন্ট দিবে বা রেফার করবে? কারণ 5টা ইনস্টিটিউট আছে মার্কেটে, কোন ইনস্টিটিউটে গেলে আপনার জন্য ভালো হবে এটা কেন এজেন্ট রিকমেন্ড করবে? 100% এজেন্টের কোনো বেনিফিট আছে, আর সেই বেনিফিটটা হচ্ছে অফিসিয়ালি ধরেন 10%, 12%, 15% এন্ড 20% অলসো, যে এরকম কমিশনটা হচ্ছে আপনার এজেন্সির কাছে থাকে। যেমন একটা স্টুডেন্ট যদি সাপোজ 100 টাকা টিউশন ফিস পে করে, তাহলে থেকে 20% হচ্ছে গিয়ে এজেন্টের কাছে থাকবে, কারণ এজেন্ট পরিশ্রম করছে এজেন্টটাকে, এই স্টুডেন্টটাকে ফাইন্ড আউট করে ইনস্টিটিউটে দেওয়ার জন্য। ইটস এ গুড থিং। 100% এজেন্সি স্টুডেন্টকে হেল্প করতেছে, বলতেছে এখানে কি কি কোর্স আছে, এখানে কেমন টিউশন ফিস হবে। স্টুডেন্টের আর ইউনিভার্সিটি বা ইনস্টিটিউটের ওয়েবসাইটের পোর্টাল খুঁজতে হলো না, ওরা নিজেরা জানতে পারলো যে ওকে ফেয়ার এনাফ, এখানে গেলে আমার এটা হবে। এখানে প্রবলেমটা হয়েছে অন্য জায়গায়। প্রবলেমটা হয়েছে গিয়ে ধরেন আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, বাংলাদেশ থেকে আসছি, এখানে সার্ভাইভ করবো নিজে, আমরা তো ভাই এই যে ইউনিভার্সিটির যে এত টিউশন ফিস, 15,000 16,000 ডলার পার সেমিস্টার, 30,000 ডলার পার ইয়ার, 24 আওয়ার্স আপনি ট্যাক্সে জব করে এটা দিতে পারবেন? এটা সম্ভব? ইম্পসিবল, নিয়ারলি ইম্পসিবল। সো আমাদের মাস্ট চুজ করতে হয় যে আমরা কোন ইনস্টিটিউটের কাছে যাব, বা আমরা চিপে কোথায় পড়ালেখা করতে পারি সেটা আমরা দেখবো। যেমন যেটা 15,000 টাকার কোর্স করার কথা ছিল, সেটা আমি 5,500 ডলারে পড়বো বা 6,000 ডলারে পড়বো, আমার লাইফটা ইজি হয়ে গেল, আমি আমার পড়ালেখাটা কমপ্লিট করতে পারলাম অস্ট্রেলিয়া থেকে। তো এজেন্সি এখানে একটা বড় রোল প্লে করতো, এন্ড ইট ওয়াজ লিগাল এন্ড লেজিট। এই যে লাস্ট 3 থেকে 4 বছরের মধ্যে সবাই কিন্তু সেম প্রসেসটা ফলো করছে, যে অ্যাফোর্ড করতে পারে না ইউনিভার্সিটি। এখন প্রবলেম হয়ে গেছে অন্য জায়গায়। আপনারা জানেন বাংলাদেশ লেভেল 1 থেকে লেভেল 3 তে চলে আসছে, বিকজ অফ হোয়াট? এই এজেন্সি আপনার রং ডকুমেন্টস আপলোড করছে, ফলস ইনফরমেশন দিচ্ছে, এন্ড এই সব কিছু মিলে, এন্ড দিন শেষে এই যে ফলস ইনফরমেশন এগুলো দেওয়ার কারণে প্রবলেমে পড়লো কারা? যারা জেনুইন স্টুডেন্ট, যারা IELTS 6.5 আছে, যে ইউনিভার্সিটিতে আসতে চাচ্ছিল, সে কিন্তু ভিসাটা পাইলো না। বিকজ অফ দ্যাম এখন 53% এর মতো ভিসা অ্যাকসেপ্টেন্স রেশিও ফর বাংলাদেশ। তার মানে আপনি 100 জনের মধ্যে 53 জন ভিসা পাবে আর বাদ বাকি জন ভিসা পাবে না। এখানে কোনো লেজিট রিজন থাকতে হবে না, এমনি পাবে না ভিসা। সেম গোজ উইথ হেয়ার এজ ওয়েল। ধরেন আমি আসছি ব্যাচেলরে, কথার কথা আইটিতে, এখন আমার তো একটা AQF লেভেল আছে যেমন 7, এটার অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট কিছু রুলস রাখছে, আপনি কোর্স ট্রান্সফার করেন ডাজন্ট ম্যাটার, বাট এটা লেজিসলেশন অনুযায়ী যেতে হবে, লিগ্যাল থাকতে হবে। এখন আমার যদি কোনো একটা এজেন্সি বলে যে তুমি ডিপ্লোমা কোর্স করো, ধরেন আপনাকে একটা পিআর পাথ হয়ে লোভ দেখাইলো যে এই কোর্স করলে পিআর আছে, বাট কোর্স করলে কিন্তু আসলে পিআর না, এটা আপনারা জানেন না। এই জন্য মূলত এই কাহিনী যে এটার পর এটা করবো, এটার পর এটা করবো, বাট ইটস নট গোনা হ্যাপেন। স্কিল অকুপেশন লিস্ট মেইনটেইন করতে হবে, ওয়ার্ক এক্সপেরিয়েন্স থাকতে হবে, লাক যদি থাকে, পয়েন্ট যদি আপনি রিচ করতে পারেন, কল পাবেন, আর না হলে আপনি স্পন্সরশিপ ফাইন্ড আউট করতে হবে। দ্যাটস দ্য 2 অপশন ইন অস্ট্রেলিয়া, দ্যাটস ইট, নাথিং এলস। এখন কাহিনী হয়েছে গিয়া আমার AQF লেভেল আসলে 7 ব্যাচেলরে, এখন আমার যে ডিপ্লোমায় সে পাঠাই দিল, ডিপ্লোমা করো। ডিপ্লোমা হচ্ছে 1 বছর বা 1.5 বছরের, টিউশন ফিস অনেক কম, এজেন্সি তো একটা কমিশন থাকবে, এন্ড হুইচ ইজ লিগাল, লেজিট, এজেন্সি কমিশন নেক, ডাজন্ট ম্যাটার। বাট প্রবলেম হচ্ছে কোন জায়গায়? আপনি তো আপনার ভিসা কন্ডিশন ব্রিচ করলেন, কারণ আপনি ভিসাতে ছিল হচ্ছে গিয়ে AQF লেভেল 7 ব্যাচেলর। আপনি ইদার ব্যাচেলরে ট্রান্সফার হইতে পারবেন বা আপার কোনো ডিগ্রিতে যাইতে পারবেন, আপনি লোয়ার সেগমেন্টে আসতে পারবেন না। যেখানে ডিপ্লোমা যাওয়া মানে কি আপনি কমপ্লিট সুইসাইড। কেন কমপ্লিট সুইসাইড? এটার পিছনে আমি আসতেছি। আপনি 3 বছরের ভিসা পাইছেন ব্যাচেলরের জন্য, ফেয়ার এনাফ। ডিপ্লোমা করলেন 2 বছর, তারপরে কিন্তু আপনার ব্যাচেলরে যেতে হচ্ছে, আপনি ব্যাচেলর শুরু করলেন মাত্র, এখন আপনি 3 বছরের ভিসা শেষ, এখন আপনি কি করবেন? ভিসা এক্সটেনশন অ্যাপ্লাই করবেন। কেস অফিসার দেখবে তুমি তো আসছিলা ব্যাচেলরে, কেন ডিপ্লোমা করছো এন্ড AQF লেভেল মেইনটেইন করো নাই, ইউ আর নট এ জেনুইন স্টুডেন্ট, ভিসাটা ডিরেক্ট রিজেক্ট। আপনি অস্ট্রেলিয়াতে বসে কিন্তু আপনার ভিসা রিজেক্ট হয়ে যাবে, আপনি জানেন তো যে আপনি নেক্সট ভিসা যখন অ্যাপ্লাই করতে যান। এরপর আপনি কি করবেন জানেন? আপনি ART তে অ্যাপ্লাই করবেন, মানে রিভিউ ট্রাইব্যুনালের কাছে যাবেন। সেটা করতে আপনার 5 থেকে 6,000 ডলার খরচ হবে, এন্ড এটা হচ্ছে লেন্দি প্রসেস, 1 বছর। এরপরে ওই যে জাজ বা যে
রায় দিবে আপনাকে যে ঠিক আছে তুমি জেনুইন স্টুডেন্ট, আমরা মানছি, এটা হবে কিনা এটার কিন্তু কোনো গ্যারান্টি নাই, কারণ আপনি কিন্তু অলরেডি AKF লেভেল মেনটেন করেন নাই। এই যে জিনিসগুলো একটা সিনারিও এটা ঘটলো, এরপরে ধরেন এমন অনেক স্টুডেন্ট আছে যারা কোনোদিন ক্লাসেই যায় নাই বা ওদের অ্যাটেন্ডেন্স দেওয়া হচ্ছে বা সামথিং, মানে ডজি কলেজ গুলা যেটা করে আর কি। তো এইগুলা সবকিছু হোম অ্যাফেয়ার্স এন্ড ডিপার্টমেন্ট অফ এডুকেশনের নলেজে আসছে। ইউনিভার্সিটি গুলো হাহাকার করতেছে, কারণ ইউনিভার্সিটি একটা বড় প্রতিষ্ঠান, এখান থেকে একটা হিউজ অ্যামাউন্টের রেভিনিউ জেনারেট হয় অস্ট্রেলিয়াতে। তো আপনি ইউনিভার্সিটিতে $15,000 টিউশন ফিস না দিয়ে আপনি $5,000 টিউশন ফিসে পড়ালেখা করবেন, গভর্নমেন্টের তো এটা ভালো লাগে নাই। আর ইউনিভার্সিটির যে ট্রাস্টি বোর্ড গুলো আছে ওরা তো অনেক কনসার্ন, কজ সাপোজ জুলাই ইনটেকে 500 স্টুডেন্ট আসলো, সেপ্টেম্বর পর্যন্ত যাইতে যাইতে এখানে সাপোজ আছে 100 জন, আর 400 জনই বিদায়। সো ওরা কিভাবে ইউনিভার্সিটি নেক্সট ইয়ার পর্যন্ত রান করবে? সো এইগুলো সবকিছু মাথায় রাখা গভর্নমেন্ট চিন্তা করলো যে এজেন্ট কমিশন যদি আমরা অফ করে দেই তাহলে এজেন্ট কোন স্টুডেন্টে পুশ করবে না যে অন্য কোর্সে যাওয়ার জন্য, কলেজে যাওয়ার জন্য। তো এজেন্ট গনা গেট মানে ইউনিভার্সিটিটা বেনিফিটেড হবে। তো এই হলো গিয়ে মোটামুটি সিনারিও। এখন বলতে পারেন তাহলে কি শুভ ভাই আমি কি কোর্স চেঞ্জ করতে পারবো না? কোর্স চেঞ্জের যে ব্যাপারটা, এখানে কিন্তু গভর্নমেন্ট কোনো রুলস দেয় নাই, কারণ দিতে পারবে না। এখানে ধরেন 100-র মতো কলেজ আছে সিডনিতে, কথার কথা বিভিন্ন প্রতিষ্ঠানের নামে RTO দিয়ে কলেজ খোলা হয়েছে বা ইনস্টিটিউট আছে। এখন গভর্নমেন্ট যদি এরকম রুলস দিয়ে দেয় যে তুমি ইউনিভার্সিটিতে আসলে কখনো ইনস্টিটিউটে যেতে পারবা না, ইন দ্য মিন টাইম ইনস্টিটিউটে যদি আপনি ওভারসিজ থেকে অ্যাপ্লাই করেন আপনার ভিসার ইস্যু অত বেশি না, তাহলে কি ইনস্টিটিউট কি মাঠে মারা যাবে? 100% না। ওরা তো ওদের মতো মার্কেট চালাই রাখবে। সো এই জন্য ওরা এই রুলস করতে পারে নাই যে আপনি ট্রান্সফার হইতে পারবেন না। 100% আপনি অস্ট্রেলিয়াতে ব্যাচেলর ডিগ্রিতে আসছেন, আপনার 6 মান্থ পূরণ হয়েছে একটা কোর্সে, এরপরে আপনি চাইলে আপনার কোর্স চেঞ্জ করতে পারবেন। আপনি যদি সেম AKF লেভেল মেনটেন করেন, ব্যাচেলরে আসছেন ব্যাচেলরেই থাকবেন, নো ইস্যুস এট অল। আপনি রেলিভেন্ট ব্যাকগ্রাউন্ডে আইটিতে আসছেন, আপনি আইটিতে ট্রান্সফার হইলেন, বা আপনি অন্য কোনো ডিপার্টমেন্টে যেতে যান, এটার জন্য একটা প্রপার এক্সপ্লেনেশন রেডি রেখে আপনি জিটি ক্লিয়ার করে যদি আপনি যান, লেজিটিমেট। বাট আরেকটা নাইটমেয়ার, সেটা হচ্ছে এই যে 31 মার্চের আগ পর্যন্ত খেলাটা চলবে, এরপর আর খেলাটা হবে না। খেলাটা কেমন? যেমন এজেন্সির আমি বললাম 20%-এর মতো কমিশন দেয়। এজেন্সি কি করতো, স্টুডেন্ট যদি নিজেদের কাছে থাকে এই জন্য এজেন্সি নিজের কমিশনটা স্টুডেন্টদের সাথে শেয়ার করতো, যে আমি তোমার একটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি, যেমন $6,000 স্টুডেন্টের টিউশন ফিস দিতে হবে, বাট এজেন্সির কাছে কিন্তু 20% কমিশন অলরেডি থাকে, এরপর একটা টিউশন ফিস পেইড হয়। তো এজেন্সি বলছে আমরা এই টিউশন ফিসটা রাখা, তোমার কমিশনটা আমরা যে কমিশনটা পাবো এটার মধ্যে আমি তোমার সাথে কিছু নিয়ে শেয়ার করবো, যাতে তুমি আমাদের সাথে থাকো, তোমার জন্য উপকার হলো আমাদের জন্য উপকার হইলো। তো এই জিনিসটা মোটামুটি 31 তারিখের পর অফ হয়ে যাচ্ছে, কারণ এজেন্সি যদি কমিশন না পায় স্টুডেন্টের সাথে তো প্রফিট শেয়ার করতে পারবে না। তো স্টুডেন্টরে আলটিমেটলি স্টুডেন্ট ইজ দ্য মেইন ভিকটিম, তাদের ফুল প্রাইস দিয়েই পড়ালেখা করতে হবে। এন্ড একটা জিনিস ভালো হবে যে এজেন্সির যখন তারা না থাকবে যে আমার টার্গেট ফিল আপ করতে হবে, আমার এই ইনস্টিটিউটকে বা এই কলেজকে আমার মানে স্টুডেন্ট দিতে হবে বা সামথিং লাইক দ্যাট, তখন কি হবে, ও এত প্রেশারাইজ করবে না আপনাকে যে তুমি ডিপ্লোমাতে যাও বা তুমি এই ট্রেড কোর্স করো, এই করো ওই করো। সো অ্যাটলিস্ট স্টুডেন্টরা এক্সপ্লয়েটেড হওয়ার থেকে বিরত থাকবে, কারণ এটা অনেক বড় একটা প্রবলেম। আমি এটা অনেক ফেস করছি, রেগুলার আমার কাছে আসতেছে নিউজ, বাই ব্রাদার ফোন দেয়, মেসেজ দেয়। আলহামদুলিল্লাহ আমি একটা ইউটিউবে একটা রেপুটেশন বিল্ড আপ করছি, এন্ড এই পর্যন্ত কেউ এই পর্যন্ত বলতে পারবে না যে শুভ ভাইয়ের ইনফরমেশন শুই না আমি একটা রং ট্র্যাপের মধ্যে গেছি। দেখেন আমি যদি একটা স্টুডেন্টকে হেল্প করি বা ট্রান্সফার করতে হেল্প করি, আই ক্যান গেট কমিশন এন্ড আই কুড হ্যাভ মেড লটস অফ মানি আউট অফ ইট, বাট করি নাই কেন? কজ আমি চাই না আমার ভিউয়ার্স বা যারা আমার ট্রাস্ট করে, আমি আপনাদের 100% ভালোবাসি অনেক বেশি, কজ এটা আমার একটা ইমোশনের মতন। আজ ইটস বিন লং টাইম আই এম ডুইং দিস শিট। তো এই জন্য আমি আমার রেপুটেশন রুইন করতে চাই না কখনোই। এই জন্য আমি নিজের সেলফ ধরেন আমার প্রফিটের জন্য আমি কাউরে এই ডিমোটিভেট বা মোটিভেট করি নাই যে তুমি এটা করো ওইটা করলে পিয়ার আছে। আই এম নট দ্য রাইট পারসন টু সে অ্যাবাউট পিয়ার অনেস্টলি স্পিকিং, বাট আমি জানি যে ইনফরমেশন গুলা কি আছে, বাট কোন প্রসেসে পিয়ারটা হয়। বাট এখানে কোনো এজেন্ট বলতে পারবে না, কেউ বলতে পারবে না তুমি এই কোর্স করলে পিয়ার হবে। কোর্স আসলে পিয়ার আপনাকে দেয় না, কোর্স পিয়ার দেয় না। আমি আইটির স্টুডেন্ট, আইটি পরে যদি আমি প্রফেশনাল ইয়ার না করি আমার ডিগ্রিটাই অ্যাসেস হবে না, তাহলে আমার কোর্স কিভাবে পিয়ার দিল? এরপরে যদি আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স না থাকে সেম ফিল্ডে, কিভাবে আমি পিয়ারটা পাবো? সো যারা আপনারা ট্রেড কোর্স করতে বলতেছে, ট্রেড কোর্সের পরে যে আপনার জিআরপি প্রোগ্রাম আছে 1 বছর যে আপনার ওই ফিল্ডে কাজ করে আপনার স্কিল অ্যাসেস করাইতে হয়, এগুলো সব আপনি ঘাটাঘাটি করেন, মানুষের কথা শুনেন না যে ব্যাচেলর করতেছি পাশাপাশি ট্রেড শিটম্যান। যদি আপনার ট্রেড নিয়ে ফিউচারে কোনো প্ল্যান থাকে যে আমি এটা করবো, ফেয়ার এনাফ, ইউ ক্যান গো ফর ইট। বাট এই না যে আমি ট্রেড কোর্স করলে পিয়ার পেয়ে যাচ্ছি, বা আমি এখন ব্যাচেলরে আসছি এটা বাদ দিয়ে আমি ডিরেক্ট ডিপ্লোমা করি। আপনি ডাউনগ্রেড করছেন মানে আপনার ভিসাটা আপনি ক্যান্সেল করাবেন। এখন আপনি চিন্তা করেন আপনি পিয়ার এর মানে শর্টকাটে তো কোনো কিছু অপশন নাই অস্ট্রেলিয়াতে, কেউই পায় নাই, আনলেস আপনি বাংলাদেশ থেকে আপনি স্কিল অ্যাসেসমেন্ট করা আছে, খুব ভালো পিয়ারে মানে পিটি স্কোর নিতে পারছেন, নাটি করছেন, আপনি একটা ভালো পয়েন্ট পর্যন্ত গেছেন, আপনার অনেক ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, তাহলে আপনার জন্য জিনিসটা শর্টকাট, কারণ আপনি ওভারসিজ থেকে বসে এখানে পিআর পেতে পারেন। বাট এখানে আসার পরে যখন আপনি পড়ালেখা করে ওয়ার্ক এক্সপিরিয়েন্স গ্যাদার করে সবকিছু করতে হবে, সেখানে আপনার ভিসা রিস্কে ফেলায় আপনি পিআর কিভাবে নেবেন, যেখানে আপনি নিজেরই নিশ্চয়তা না আপনি পিআর পাবেন কিনা। সো আজকের আপডেট এই যে 31 তারিখের পর থেকে এজেন্টের কমিশন বন্ধ। সো স্টুডেন্টরা রিলিফ পাবে যে আপনাদের কেউ মোটিভেট করবে না যে এই কোর্স করো ওই কোর্স করো, কারণ অনেক এজেন্সির কাছে কন্ট্রাক্টই তো নাই, কারণ কমিশন বন্ধ হয়ে গেলে এজেন্সির লাভ কি, এজেন্সি কি করবে?
হয়তো আপনার কাছ থেকে সার্ভিস চার্জ নিয়ে আপনাকে হেল্প করার চেষ্টা করবে। এখন আপনি চিন্তা করবেন যে এজেন্সি একসময় আমার কমিশন দিত, এখন এই এজেন্সিরে আমি আবার সার্ভিস চার্জ দিব। হ্যাঁ, বাট এটা করতে হবে কজ দ্যাটস এ লিগ্যাল ওয়ে, কারণ কলেজগুলো এজেন্সির সাথে কানেক্টেড, আমাদের সাথে না, যে ডিরেক্ট রিক্রুটমেন্ট হয় না মূলত অস্ট্রেলিয়াতে, এই কালচারটাই নাই। সো দিন শেষে এটাই বলবো যে ডাউনগ্রেড না করা, 6 মাসের রুলসটা মেনটেন করা। ধরেন আপনি জুলাই ইনটেকে আসছেন, বাট আপনি 4 মাস হওয়ার পরে তো আপনি নেক্সট আরেকটা সেমিস্টার ফি দিবেন না, তখন আপনি করতে হবে না, ফেব্রুয়ারিতে আসছেন, এখন জুলাইতে আরেকটা ইনটেক শুরু হবে, তখন আপনি আরেকটা কোর্সে ট্রান্সফার হওয়ার জন্য একটা ডিপ্লোমা বা কোনো একটা গ্র্যাজুয়েট পাথওয়ে ডিগ্রি করেন, মানে একটা কোর্স করেন যেটা অ্যাটলিস্ট অল্প কয়েক উইকস এর জন্য হয়, যাতে করে আপনার 6 মাসের রুলসটা ব্রেক না হয়, আপনি নেক্সট মাস্টার্সটা আফটার 6 মান্থ করতে পারেন বা ব্যাচেলর হোয়াটএভার। সো দ্যাট ওয়াজ ফ্রম মাই সাইড অ্যাকচুয়ালি, যে এই যে এজেন্ট কমিশন বন্ধ হয়ে যাচ্ছে, অনেক স্টুডেন্ট কনসার্ন, ভাই তাহলে কি আমি চেঞ্জ করতে পারবো না? 100% আপনি কোর্স চেঞ্জ করতে পারবেন, এভরি রুলস ইজ সেম, বাট এজেন্সি আপনাকে যে একটা ডিসকাউন্ট প্রাইস দিতে পারতো সেটা এখন দিতে পারবে না। আর আপনাদের ওই পিআরএল লোভে এক্সপ্লয়েটেড হওয়ার অপশন খুব কম। সো এটা আমাদের জন্য ভালো। আমার ভাই ব্রাদার আমার মেসেজ টেসেজ করে যে ভাই আমার তো এজেন্সি এটা বলতেছে ওটা বলতেছে, ফেয়ার এনাফ, এজেন্সি বলবে, এজেন্সির দরকারে, বাট আপনি কেন এজেন্সিকে ব্লাইন্ড টেস্ট করতেছেন? আমার ইনফরমেশন ব্লাইন্ড টেস্ট করেন না 100%। আমি যে এখন যা কথাগুলো বলতেছি, আপনার চ্যাট জিপিটি আছে, অনলাইন আছে, গুগল আছে, ইউ ক্যান সার্চ অন ইট অ্যান্ড ম্যাচ করেন যে শুভ ভাইয়ের কথা কি মিলতেছে কিনা, নাকি আমরা নতুন ভাবে আবার চিন্তা করতে পারি, বা শুভ ভাইয়ের কারেকশন করার জন্য আমি কমেন্ট করতে পারি। সিম্পল। এই তো আজকের ভিডিও এই পর্যন্ত, ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আর এই তো প্রিটি মাচ অস্ট্রেলিয়া লাইফ স্ট্রাগল করতেছি, বাট আই ট্রাই টু হেল্প ইউ গাইস। সো আপনাদের যাদের অ্যাসিস্ট্যান্স বা কোনো ধরনের হেল্প দরকার, ভিসা, সার্টিফিকেশন, এনি কাইন্ড অফ থিং, লয়ার, আই এম কানেক্টেড উইথ দেম, এভরিওয়ান। সো ফিল ফ্রি টু রিচ মি আউট অন মাই হোয়াটসঅ্যাপ নাম্বার। 100% জাস্ট ভিডিওতে পপ আপ হবে, ডিসক্রিপশনে আছে, আমার ফেসবুক পেজ আছে, সেখানে আপনি আমাকে রিচ আউট করতে পারেন। আমি যখন অ্যাভেলেবেল থাকবো আপনাকে ইনফরমেশন দেওয়ার হেল্প করবো, অ্যান্ড আই উইল মেক শিওর যে আমার কাছ থেকে আপনি কোনোভাবে প্রতারিত না হন, অ্যান্ড আপনাকে কেউ যাতে প্রতারণা করতে না পারে এর আগে আপনি আমার কাছে আসবেন, আমি আপনাকে সঠিক একটা গাইডলাইন দিব, অ্যান্ড আপনি সেটা ক্রস চেক করবেন ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্স এর সাথে, চ্যাট জিপিটির সাথে, বা আপনার কোনো বড় ভাই থাকলে যে শুভ ভাই আমাকে যে ইনফরমেশনটা দিয়েছে সেটা কি লেজিট কিনা, বা এখানে তার স্বার্থগত বেনিফিটটা মূলত কি। আজকের ভিডিও এই পর্যন্ত, ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম অ্যান্ড ঈদ মোবারক, কজ এটা ঈদের আগে শুট করতেছি, বাট মেবি ইটস গোনা রিলিজ আফটার ঈদ। সো yeah, see you guys whoever in here, Australia. Assalamu alaikum. Bye. Peace out.